হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। রেজিনা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি আলুর চিপস করে দেখাবো। তার জন্য আমি দেখুন বেশ কয়েকটা আলু নিয়েছি। এই আলু দিয়ে আমি চিপসটা তৈরি করব। তার জন্য কি করতে হবে সেটা আমি ডিটেলে এবার দেখিয়ে দেব। বন্ধুরা, এখানে আমি আলু নিয়েছি। আজকে আমি আলুর চিপস তৈরি করব। তার জন্য পুচকিগুলো একদমই রেডি হয়ে গেছে। আজকে কিরে, আলুর চিপস খাবি? বন্ধুরা, এরা খুব বাচ্চারা এই আলুর চিপস পছন্দ করে। আমরা বাজারে যে প্যাকেটে আলুর চিপসগুলো কিনে নিয়ে আসি সেগুলোতে শুধু ফোলা থাকে, প্যাকেটে অল্প থাকে, মনও ভরে না, পেটও ভরে না। তাই আজকে আমি বাচ্চাদের জন্য একদম মন ভরে, পেট ভরে আলুর চিপস তৈরি করব। যত খুশি খেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আজকে তোমরা কতগুলো আলুর চিপস খাবে বলো তো? 1000টা। হ্যাঁ, আজকে অনেকগুলো চিপস তৈরি করব। চলো এখন আমি তৈরি করতে যাচ্ছি আলুর চিপস। বন্ধুরা, আমি এখন এই যে আলুটাকে ছুলে নেব। চিপসের জন্য এইভাবে আলু ছুলে নিতে হবে। এটা আপনারা বটিতেও করতে পারেন। আমার কাঠারি দিয়ে ভালো লাগে, তাই আমি কাঠারি দিয়ে এটাকে। তোমরা এখন বসে বসে দেখো আমি কি করছি। কেমন লাগবে? এটা খেতে খুবই ভালো লাগবে। তোমরা কতগুলো করে খাবে বলো তো? অনেকগুলো। এভাবে আমি প্রত্যেকটাই ছুলে নেব। এভাবে ছুলে নিতে হবে। দেখুন, এভাবে ফ্রেশ করে ছুলে নিতে হবে। আমি আবারও এগুলো প্রত্যেকটাই আমি এভাবে ছুলে নিব। এভাবে আমি আলুগুলো ছুলে নিয়েছি। দেখুন, এভাবে প্রত্যেকটাই ছুলে নিতে হবে খুব ফ্রেশভাবে। এবারে আমি একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নেব। দেখুন, এইভাবে এরকম গ্রেটার নিতে হবে। এই যে ডিজাইনিংও আছে, আবার প্লেনও আছে। আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। এটা নিচের দিকেও করতে পারেন, প্লেন হবে। এবার আমি গ্রেট করে নেব। ছুলে নিচ্ছি। এটাই ছুলে নেব। চিপস খাবে না? দেখুন বন্ধুরা, আমি এখানে গ্রেট করে নিয়েছি। বন্ধুরা দেখুন, এভাবে আমি গ্রেট করে নিয়েছি। একদম ডিজাইন প্রত্যেকটা একই রকম হয়েছে। আপনারা চাইলে প্লেনও করতে পারেন। আমার এই ডিজাইনটা ভালো লাগে, তাই আমি ডিজাইনটা করে নিয়েছি। এবারে আমি জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নেব। একটা বড় গামলার মধ্যে আমি এগুলো সব ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার হেল্প করছে আমার একটা ছোট্ট কিউট ভাস্তি। আমার হেল্প করছে, বরাবরই আমার হেল্প করছে। আমরা দুজনে মিলে এটাকে এখন ধুয়ে নেব। এভাবে হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। আলুতে প্রচুর মাটি থাকে। দেখো কি সুন্দর না?
খুব ভালো লাগছে। এবারে আমি হাতে খাওয়া এভাবে ধুয়ে নিচ্ছি, একটা গামলার মধ্যে তুলে নেব। বন্ধুরা আমি আবারও জল দিয়ে ধুয়ে নেব। আলুতে প্রচুর মাটি থাকে, হ্যাঁ বালি মাটি দুটোই। এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে আলুগুলোকে। প্রচুর চিপস হবে না, খেতে খুবই ভালো লাগবে। তবে আবারও একটু ভালো করে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নেব। দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা দেখুন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আলুতে প্রচুর মাটি থাকে, বালি থাকে, সেজন্য এটা ভালো করে ধুয়ে নিতে হয়। আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে সেদ্ধ করতে দেব। আমি চলে যাব এখন সেদ্ধ করতে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি গামলার মধ্যে। এই যে বন্ধুরা আমি লবণ দিয়ে দেব জলের মধ্যে। জলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। এবারে আমি লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই যে আমি শুকনো লঙ্কা 2 ফালা করে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি নেড়ে চেড়ে নেব। বন্ধুরা এই যে আলুটা যে আমি ধুয়ে রেখেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন সবগুলাই আমি দেব। এটা কিন্তু 4 ভাগের 1 ভাগ সেদ্ধ করে নিতে হবে, খুব সেদ্ধ করা যাবে না। এটা হালকা সেদ্ধ করে নিতে হবে। আমি এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেব। এটাকে আমি কিন্তু 4 ভাগের 1 ভাগ সেদ্ধ করে নেব। কিছুক্ষণ হতে দেব। এভাবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। বন্ধুরা আমি এবার ঢাকনা দিয়ে দেব এটাকে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকাটা আমি তুলে নিলাম। এবারে দেখুন একটু নেড়ে চেড়ে দেবো। সেদ্ধ কিন্তু আমার হয়ে গেছে। এবারে আমি চালনির সাহায্যে এটাকে জলটাকে ঝরিয়ে নেব। ঝরিয়ে নেওয়ার পর এটাকে রৌদ্রতে শুকনো দিতে হবে, শুকাতে। হয়ে গেছে এটা তো আমার হয়ে গেছে। এবারে আমি এটা জল ঝরিয়ে এই ফুটো ফুটো থালাটার মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা ঝরে যাবে। এভাবে দিয়ে দেব। বন্ধুরা এই যে লাল লঙ্কার গুঁড়া নিয়েছি, দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন। এবার এটাকে মেখে নেব। হবে আমি এখন রৌদ্রতে দিয়ে দেব।
এটা একটা করে রোদ্রুতে দিতে হবে, খুব পাতলা পাতলা করে। দুই তিন দিন এভাবে শুকায় নিতে হবে, খুব কড়া রোদ, এই রোদে এই চিপসগুলো করতে হয়। বন্ধুরা, এই যে আমি এগুলোকে 2 দিন শুকিয়ে রোদ্রুতে শুকিয়ে নিয়ে আমি এরকম করে শুকিয়ে নিয়েছি। এরকম করে শুকিয়ে নিতে হবে। চিপসটা অলরেডি রেডি হয়ে গেছে, এবারে আমি ভেজে নেব। আমি যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটি গরম হয়ে গেছে। এবারে আমি রিফাইন তেল দিয়ে দেব। কাপড়ে পরিমাণ মতো রিফাইন তেল দিতে হবে। তেলটাকে আমি গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এই যে চিপসগুলো আমি নিয়ে নিয়েছি, এবারে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এবারে আমি তুলে নিচ্ছি, তেল ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা দেখুন, এইভাবে আমি ভেজে নেব। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা, এই যে ভাজা হয়ে গেছে, এরকম করে ভেজে নিতে হবে। এই যে শব্দ হচ্ছে, তার মানে মুচমুচে হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার। দেখুন বন্ধুরা, এই যে মুচমুচে আলুর চিপস হয়ে গেছে। আপনারা বাড়িতে এটা অবশ্যই তৈরি করবেন। এটা খুব সহজ পদ্ধতিতে আমি তৈরি করেছি, কোনো ব্যাপারই না, আপনারা তৈরি করতে পারবেন। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ভিডিওগুলো যারা রেগুলার দেখে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।